বিশ্বব্যাপী অভিবাসী নাট্যশিল্পীদের মাঝে একটি কার্যকর বোঝাপড়া ও যোগাযোগ স্থাপনের পাশাপাশি বিশ্ব নাট্য পরিমণ্ডলে বাংলা নাটকের মর্যাদা সমুন্নত করার লক্ষ্যে 4 দিনব্যাপী আন্তর্জাতিক নাট্য উৎসব নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে। সামনের বছরের 9 অক্টোবর থেকে 12 অক্টোবর পর্যন্ত চলবে এই উৎসব। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। উৎসবে আনন্দে প্রতিবাদে বাংলা থিয়েটার স্লোগানে অভিবাসীর নাটক 2026 শীর্ষক এ সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, সৌদি আরব থেকে 10টি নাট্যদল অংশগ্রহণ করবে। তবে প্রস্তুতির এই দীর্ঘ সময়ে নিশ্চয়ই আরও কিছু নাট্য সংগঠনের সম্পৃক্তি ঘটবে এই উৎসবে। এমন প্রত্যাশা ব্যক্ত করা হয় 4 জানুয়ারি সন্ধ্যায় নিউ ইয়র্কে অনুষ্ঠিত উৎসবের লোগো উন্মোচনী অনুষ্ঠানে। এ সময় কেন এমন আয়োজন তার প্রেক্ষাপট উপস্থাপন ছাড়াও উৎসবের জন্য গঠিত 2টি কমিটির কর্মকর্তাগণের নাম ঘোষণা করা হয়। নাটক 2026 অভিবাসী বাঙালি নাট্যশিল্পীদের আন্তর্জাতিক ভার্চুয়াল প্ল্যাটফর্ম থিয়েটার সাপোর্ট গ্রুপের পক্ষে যুক্তরাষ্ট্রের নাট্যশিল্পীগণ আজ আনন্দ চিত্তে ঘোষণা করছে যে আগামী 2026-এর 9 অক্টোবর থেকে 12 অক্টোবর এই 4 দিন নিউ ইয়র্কস্থ নাট্যদল ও নাট্যকর্মীদের আয়োজনে একটি আন্তর্জাতিক নাট্য উৎসব অনুষ্ঠিত হবে। এই আয়োজনের শিরোনাম হবে অভিবাসের নাটক 2026, ইংরেজিতে বলা হবে থিয়েটার বিএনএল 2026। একই সময় অভিবাসী নাট্যকর্মীদের একটি প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হবে। আমরা আশা করছি এই প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে বিশ্বব্যাপী অভিবাসী নাট্যশিল্পীদের মাঝে একটি কার্যকর বোঝাপড়া ও যোগাযোগ গড়ে উঠবে এবং আমাদের বিশ্বাস ভার্চুয়াল প্ল্যাটফর্মে একটি নিয়মিত কার্যকর নাট্য অঙ্গনের রূপ পরিগ্রহ করবে। নিউ ইয়র্কের নাট্যশিল্পীরা আরো আকাঙ্ক্ষা করছে যে এই নাট্য উৎসব নিউ ইয়র্ক সহ গোটা উত্তর আমেরিকায় নাট্য দর্শকদের মাঝে ব্যাপক উদ্দীপনা তৈরি করবে। এই উৎসব বিশ্ব নাট্য পরিমণ্ডলে বাংলা নাটকের মর্যাদা সমুন্নত করবে। এই উৎসব বাংলা নাটককে নতুন পরিভাষা ও মৌলিক অভিজ্ঞান বিনির্মাণে প্রণোদনা ও কার্যকর ভূমিকা রাখবে বলে আমাদের প্রত্যয়। যে সকল সুনির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে নিউ ইয়র্কের নাট্যদল ও নাট্যকর্মীগণ এই নাট্য উৎসবের আয়োজন করতে যাচ্ছে তা হল বিশ্বব্যাপী অভিবাসী সমাজ তথা নাট্যকর্মীদের মাঝে যোগাযোগের একটি কার্যকর মঞ্চ তৈরি, উৎসব শহরের অভিবাসী সমাজ তথা সকল সংস্কৃতি কর্মীদের সাংস্কৃতিক বিকাশে সহায়তা প্রদান করা, অভিবাসী সমাজে ও মূল ধারায় বাংলা নাটকের বিকাশ সাধন, প্রবাসের নাটকের মান উন্নয়ন ও দর্শক বৃদ্ধিতে সহায়তা প্রদান করা। সবশেষে নিউ ইয়র্কের নাট্যদল, নাট্যকর্মী ও থিয়েটার সাপোর্ট গ্রুপের সকল নাট্যকর্মীদের পক্ষে আগামী 2 অক্টোবর 2026-এর 9 থেকে 12 তারিখে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক নাট্য উৎসবের আনুষ্ঠানিক ঘোষণা করছি। উৎসব নির্বাহী কমিটির কনভেনর হচ্ছেন বিটিএর মোহাম্মদ কবির, সদস্য সচিব ড্রামা সার্কেলের আবির আলমগীর, অর্থ ব্যবস্থাপনা শামীম মামুন লিটন এবং সদস্যরা হলেন রোকেয়া রফিক বেবি, জহির মাহমুদ, ডাক্তার ফারুক আজম, সারোয়ার হারুন, মিথুন আহমেদ, সৈয়দ জাকির আহমেদ রনি, সীতেশ ধর, এজাজ আলম এবং আন্তর্জাতিক যোগাযোগ ও সমন্বয়ক শামসুল আলম বকুল। সদস্যগণের মধ্যে আরও আছেন আলমগীর চঞ্চল, আহসানুল্লাহ, আনিকা মাহিন, আনোয়ার সেলিম, বাবর খাদেমি, বসুনিয়া সুমন, চন্দন চৌধুরী, জেফ হোসেন, কান্তা আলমগীর, লায়লা ফারজানা, মিল্টন আহমেদ, নজরুল ইসলাম, শারমিন রেজা ইভা, প্রতিমা সুমি, রিপা আহমেদ, রিপন শকত, স্বাধীন মজুমদার, শিরিন বকুল, শফিউল আলম, স্বপ্না কাউসার, সুলতানা খান, শেখ তানভীর আহমেদ, সুলতান বোখারি, তাহমিনা মোস্তফা এবং জিয়াউল হাসান। নাট্যাভিনেত্রী শারমিন রেজা ইভার সঞ্চালনায় এবং ঢাক ও ঢোলের বাদ্যে মনোরম এক পরিবেশে লোগো উন্মোচনী পর্বে সূচনা বক্তব্য রাখেন নাট্য ব্যক্তিত্ব শামসুল আলম বকুল। এ সময় তাহমিনা মোস্তফা, কান্তা আলমগীর, সিফাত উদ্দিন সমবেত কণ্ঠে সঙ্গীত পরিবেশনের পাশাপাশি সৈয়দ শামসুল হকের কালজয়ী নাটক নুরুল্লদিনের সারা জীবন থেকে অভিনয় করেন বসুনিয়া সুমন। শুরুতে গেল বছর যেসব নাট্যার
নির্দেশক, পরিচালক, প্রযোজক, অভিনেতা অভিনেত্রী মারা গেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। 2017 সালে আমি যখন নিউ ইয়র্কে ছিলাম তখন আমার বেশ কিছু পরিচিত নাট্যকর্মী নিউ ইয়র্কে বসবাস করতেন। তাদের সঙ্গেই আমি আড্ডা দিতাম, তাদের সঙ্গেই বসতাম, তাদের সঙ্গেই গল্প করতাম। তখন খুব বেশি একটা মানুষজনের সঙ্গে আমার জানাশোনা ছিল না, নাট্যকর্মীরাই ছিল আমার ঘরের লোক, তাদের সাথেই আমার সময় কাটতো। শুরুতে গেল বছর যেসব নাট্য নির্দেশক, পরিচালক, প্রযোজক, অভিনেতা অভিনেত্রী মারা গেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে প্রবীণ অভিনেত্রী রেখা আহমেদকেও বিশেষ সম্মাননা জানানো হয়। এদিকে এই আয়োজনের লক্ষ্য উদ্দেশ্য এবং লোগো তৈরির কারিগর মিথুন আহমেদ বলেন, থিয়েটারকে বোঝাতে বিশ্বজনীন যে সকল সিম্বলিক এক্সপ্রেশনগুলোকে নির্দেশ দেয় তাতে চোখ ও নেত্রের মুদ্রা এবং মুখাবয়বের অভিব্যক্তিগুলোকেই সবসময় প্রাধান্য জ্ঞান করা হয়। এই লোগোটির নকশা তৈরি করার ক্ষেত্রে তিনি সেই শাশ্বত রেওয়াজটাকে অনুসরণ করেছেন মাত্র। লোগোটি আমি এঁকেছি বা আমাকে আঁকতে হয়েছে, আমাকে অনুরোধ করা হয়েছে, আমি সেই লোগোটি হস্তান্তর করছি উৎসব কমিটির কনভেনার এবং সচিবের কাছে, আবির আলমগীর এবং মোহাম্মদ কবির। আবরার আহমেদ মাহি, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।